আজ একটু অন্যরকম খাবার বানাচ্ছি। অন্যরকম বলতে পনিরেরই একটা আইটেম বানাবো, যা বানালে আপনাদের খুবই ভালো লাগবে। আর আমরা এই আইটেমটা রেস্টুরেন্টে অনেক পয়সা দিয়ে কিনেও খেয়ে থাকি। তাই প্রথমেই আমি একটুখানি কাটিং চপিংগুলোকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি টমেটোটাকে কেটে নিলাম। এবার টমেটোকে একটু চপ করে নেব। একটুখানি চপার নিয়ে নিয়েছি। আর না হলে আপনারা যেমন করে পনিরের গ্রেভি বানান, টমেটো, পেঁয়াজ এমনিভাবে সব দিয়ে একসাথে পেস্ট অমনিভাবে করতে পারেন। আমি আজকে একটুখানি গ্রেভিটা অন্যরকম করে বানাচ্ছি। একই ধরনের হয়তো একটু আলাদা হবে খেতে, কিন্তু এইভাবে বানালেও খুব সুন্দর লাগে খেতে। তাই প্রথমে টমেটোটাকে চপ করে নিয়ে একটুখানি চপার মেশিনে কি করব, একটুখানি করে নেব। টমেটোটাকে একটু পেস্টের মতন হয় না, যদি আমি আসলে গ্রাইন্ডারে করতাম পুরো পেস্ট হয়ে যেত না। চপিং মেশিনে করলে কি হয়, একদম হয়ে যায়, ঝিরিঝিরি একটা হয়ে যায়, কাটা হয়ে যায়। তারপরে পেঁয়াজটা আমি দুরকমভাবে কেটে দিলাম, একটু ছোটো ছোটো করে দিলাম, আর একটা এমনি রাফলি আমি চপ করে নিয়েছি। এবার এই রাফলি চপটাকে দিয়ে এটা একটুখানি ভাজা ভাজা জাস্ট একটু সফট করে নেব। আর এর ভেতরে একটু কাজু দিয়ে দেব। এটা গ্রেভি বানানোর জন্য প্রথমে গ্রেভিটার জন্য আমি প্রথমে তৈরি করে নিচ্ছি গ্রেভির আইটেম যা যা দরকার। গ্রেভিটাতেই টেস্ট, গ্রেভিটাই এমন সুন্দর করে বানাতে হবে যে খুব ভালো লাগবে। এই গ্রেভিতে আপনারা কিন্তু অনেক কিছুই দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। শুধু গ্রেভিও রুটি দিয়ে খেয়ে নিতে পারেন বা পরোটা দিয়ে খেয়ে নিতে পারেন। তা প্রথমে আমি ওই রাফলি চপ পেঁয়াজটাকে একটুখানি নরম করে তেলে নরম করে একটু কাজু নরম করে রেখে দিলাম, ওইটাকে আমি পেস্ট করে নেব। আর এইটা আমি গ্রেভির জন্য প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ওখানে ভাজা হচ্ছে পেঁয়াজটা, আর আমি এখানে দেখুন ওই গ্রেভির জন্য যেটা ভেজে রেখেছিলাম না, ওটা পেস্ট করব বলে ওইটা নিয়ে নিচ্ছি। ওর ভেতরে একটুখানি পনিরের টুকরো নিয়ে নেব, আর একটু ক্রিম দিয়ে দেব, আর একটু গোলমরিচ দিয়ে দেব। একটু ফ্রেশ ক্রিম থাকলে বা বাড়িতে দুধের স্বর, অনেক সময় আপনারা দুধের স্বর রেখে দেন, দুধের স্বর থাকলে ওগুলো দিয়ে করে নেবেন, তাহলে গ্রেভিটা খুব রিচ হবে। এবার ওইটাকে পেস্ট করে নেবো আমি। এবার এটা আমি এর মধ্যে টমেটো দিয়ে সব কিছু দিয়ে, আর এর ভিতরে আদা রসুন ওইটা আমার করা হয়নি। এর মধ্যে আদা রসুন সব কিছু দিয়ে একটা, যেমন টমেটো সব কিছু দিয়ে একটা আমি গ্রেভি বানিয়ে নিয়েছি। এইবার এটাকে একটু যেটা পেস্টটা করে রেখেছিলাম, পেস্টটা পুরো ভালো করে দিয়ে দিলাম। দেখুন ওই পেস্টটা দিতেই একটা গ্রেভিটা একটা অন্যরকম স্বাদ চলে আসছে, দেখতে চলে আসছে। দেখতে কত গ্রেভির রিচনেসটা দেখুন কত বেড়ে গেছে। আর যদি আপনারা এই রকম গ্রেভির মধ্যে অনেক কিছু দিয়ে, ব্রোকলি দিয়ে খেতে পারেন, তারপরে মনে করুন মাশরুম দিয়ে খেতে পারেন, ব্রোকলি মাশরুম ক্যাপসিকাম দিয়ে খেতে পারেন, অনেক কিছু দিয়ে, কর্ন ব্রোকলি মাশরুম ক্যাপসিকাম এসব দিয়ে খেতে পারেন। এইটার গ্রেভিটার মধ্যে দিয়ে খুব ভালো লাগবে খেতে। আর যারা নন ভেজিটেরিয়ান আছেন তারা চিকেন দিয়ে খেতে পারেন। চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়ে এটার মধ্যে দেবেন, খুব ভালো লাগবে খেতে। শুধু গ্রেভিটাই এরকম করে বানিয়ে নিন। আপনারা গ্রেভিটা বানানো শিখেন নিন, এর ভিতরে অনেক কিছু করা যাবে। এরপর একটু নুন চিনি দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, একটু টেস্ট করে দেখে নেবেন যে নুনটা বেশি আছে না কম আছে। তারপরে এইভাবে আমি এর ভেতরে কসুরি মেথি, একটু ধনে পাতা সব কিছু দিয়ে নেব। গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে। সত্যি গ্রেভিটাই আমার বেশি খেতে ভালো লেগেছে, কেন সত্যি কথা বলছি, গ্রেভিটাই যেন বেশি মনে হচ্ছে গ্রেভিটাই দিয়ে পুরো রুটি বা পরোটা খেয়ে নিই। ধনে পাতাও দিয়ে দিলাম, এবার সব দিলাম। এবার আমি কি করব, আমার যেটা বানাবো পনির পাটিয়ালা, এইটার জন্যে আমার পনিরের নিয়েছি এটা প্রায় কত 150 কি 175 গ্রাম হবে পনির আমি নিয়েছি। পনিরটাকে প্রথমে ওই যেগুলো খুব সরু সরু করা যায়, গ্রাইন্ড করা যায়, ওরকম ওইটার মধ্যে দিয়ে করে নিলাম পনিরটাকে।
এরপরে এর ভেতরে সামান্য একটুখানি কাজু কিশমিশ কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো থাকলে দিয়ে দেবেন, আর একটু গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো থাকলে দিয়ে দেবেন, গোলমরিচটা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। গোলমরিচ তো একটা জিনিস ওইটার ওই গ্রেভিটার মধ্যে দিয়েছি, এটার মধ্যে আর গোলমরিচ দেবেন না, এটার মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, মানে এমনি জাস্ট আর কিছু না, একটু নুন, ব্যাস হয়ে গেল। এবার পনিরটা আমি একটুখানি মেখে নেব ভালো করে। আর যেহেতু পনির পাটিয়ালা, এর জন্য আমার লাগবে একটু পাঁপড়। পাঁপড়টাকে আমি র্যাপ করব, এই পনিরটা ভেতরে দিয়ে পাঁপড়টাকে র্যাপ করে নেব, ব্যাস হয়ে যাবে। তারপরে ভেজে নেব। আপনারা আমার রেসিপিটা দেখছেন বলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে দিন একটা করে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্য করেই ফলো করে দেবেন আমার পেজটাকে, আরও নতুন নতুন রান্না দেখার জন্য বা শেখার জন্য। আমিও আপনাদের থেকে কিছু যদি সাহায্য পাই, আপনারাও বলতে পারেন, তাহলে আমিও আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারি। আর এইভাবে আপনি দেখে নিন, আমি এইভাবে পাঁপড়টাকে একটু ভিজিয়ে নেবেন। আর পাঁপড় যদি পাতলা হয় তো খুবই ভালো হয়, পাঁপড় কিন্তু মোটা হলে একটু অসুবিধা হবে। আমার পাঁপড়টা না একটু মোটা ছিল, তাই জন্য একটু মোড়ানোর সময় একটু অসুবিধা হচ্ছিলো। আর যদি মোড়াতে গিয়ে দেখেন যে পাঁপড়টা হচ্ছে না, একটু না জল দিয়ে থ্যাপ করে নেবেন, তাহলে কি হবে, মানে পাঁপড়টা নরম হয়ে যাবে। অনেক সময় কি হয় বলুন তো, পাঁপড় মোটা থাকে, এক একটা পাঁপড় খুব মোটা মোটা থাকে, সেগুলো দিয়ে না খুব করতে কিন্তু অসুবিধা হয়। তাই জন্য চেষ্টা করবেন পাতলা পাঁপড় নিতে, তাহলে কী হবে, মোড়াতে খুব সুবিধা হবে, ফেটে যাবে না। আবার কোনো কোনো পাঁপড় দেখবেন সাইডের দিকে একটু মোটা থাকে, সেটু না মোড়ানোর সময় খুব অসুবিধা হয়। আমার পাঁপড়গুলো সাইডে একটু মোটা ছিল, যাই হোক জলের মধ্যে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন নরম হয়ে যাবে যদি মোটা পাঁপড় থাকে। আর সরু পাঁপড় থাকলে কোনো ব্যাপার না, পাতলা পাঁপড় এমনি হয়ে যাবে। এরপরে আমি এমনি করে সবকটা পাঁপড় যেমন করে দেখছেন অমনি করে একটা র্যাপ করে নেব। এবার র্যাপ করে এগুলোকে কি করব, আমি তেলে ধীরে ধীরে ভেজে নেব। এটাই হচ্ছে পাটিয়ালা পাঁপড়ের মধ্যে পনির র্যাপ, ব্যাস হয়ে গেল, আর কিছু না। এবারে আমি তো গ্রেভিটা আগেই তৈরি করে রেখেছি, এইভাবে আমি এবার এটাকে মানে এইভাবে যেভাবে র্যাপ করে রেখেছি পনিরটাকে, এবারে পাঁপড়টাকে আমি এবার ভেজে নেবো, কেন কাঁচা পাঁপড় তো খাবো না। আপনারা যদি চাইলে স্যালো ফ্রাই করতে পারেন, নাহলে ডিপ ফ্রাই করতে পারেন। আমি ডিপ ফ্রাই করেছিলাম, মানে খুব একেবারে তেল দিইনি, কিন্তু ডিপ ফ্রাই করেছি তেল দিয়ে, তাহলে পাঁপড়টা আসলে পুরো ভালো রকম ভাজা হয়ে যাবে। আর প্রথমে বারবার করে বলছি পাঁপড়টা যেন একটু পাতলা হয়, আমার পাঁপড়গুলো মোটা, একটু হ্যান্ডেল করতে আমার কষ্ট হচ্ছিল। যাই হোক, এভাবে আমি সবকটা পাঁপড় ভেজে নেব। মানে এর ভেতরে পনির আছে, সেহেতু যা দেখলেনি আপনারা, এভাবে সবকটা পাঁপড় ভেজে আমি তুলে রেখে দেবো, আমার সবকটা র্যাপ তুলে রেখে দেবো, পাটিয়ালা র্যাপ। এগুলো এবার আমি যা আর্ধেক আর্ধেক করে কেটে এর ভেতরে কী করব, গ্রেভিটা দিয়ে দেবো। আর এটা সাধারণত আপনারা করবেন খাওয়ার সময় গ্রেভিটা উপর দিয়ে দেবেন, না হলে অনেকক্ষণ ধরে রেখে দিলে কী হয় বলুন তো, একদম সফট হয়ে যায়, তাহলে ওঠাতে কষ্ট হয়। যেহেতু আমার পাঁপড়টা একটু মোটা আছে, সেহেতু আমার পাঁপড়টা অতটা কষ্ট হবে না ওঠানো, মানে ভিজবে না খুব তাড়াতাড়ি। পাতলা পাঁপড় হলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে গ্রেভিতে, আর নরমও সফটও হয়ে যাবে, খুব সফট হয়ে যাবে, যেটা আপনি ওঠাতে গেলে আপনার কষ্ট হবে। কিন্তু মানে হোটেলে যখন আপনার, এই হোটেল বলছি, রেস্টুরেন্টে যখন খাবেন তখন দেখবেন কিন্তু ওদের পাঁপড়গুলো কিন্তু খুব পাতলা হয়ে থাকে, বুঝতেই পারবেন ওর ভেতরে যে পাঁপড় র্যাপ করা আছে। কিন্তু মোটা পাঁপড় নিলে ওই একটা প্রবলেম, যে পাঁপড় বুঝতে পারবেন যে এটা পাঁপড়। যাই হোক, আমার এটা তৈরি হয়ে গেছে, একদম পরোটা বানিয়ে নেব এখন, নিয়ে ঝটপট খেয়ে নেব। গরম গরম পরোটা, আর এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে আজ আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।